নিজের ও পরিবারের সদস্যদের নামে অবকাঠামো নির্মাণ করতে পছন্দ করতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 15 বছরে এই সুযোগটি কাজে লাগিয়েছেন তার দলের মন্ত্রী এবং এমপিরা। গত 1.5 দশকে শেখ পরিবারের সদস্যদের নামে মোট 51,000 কোটি টাকা ব্যয়ে অন্তত 82টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। তার মধ্যে বাস্তবায়ন হয়েছে 38টি এবং 44টি প্রকল্পের কাজ চলমান। প্রাপ্ত তথ্য অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের 12টি প্রকল্পে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নাম রয়েছে। পরের স্থানে রয়েছে আইসিটি বিভাগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। সাফারি পার্ক, দৃষ্টিনন্দন ভবন, নভ থিয়েটার, আইসিটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ডিজিটাল ল্যাব প্রকল্পই বেশি। এর মধ্যে কিছু প্রকল্প নিয়ে শুরু থেকেই তুমুল বিতর্ক তৈরি হয়। পরিবেশবাদীদের আপত্তি উপেক্ষা করে মৌলভীবাজারের জমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক নির্মাণে সংরক্ষিত বনের 5,631 একরের জমি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। প্রথম পর্যায়ের ব্যয় 364 কোটি টাকা। শেখ হাসিনার নামে যশোরে সফটওয়্যার টেকনোলজি পার্ক করা হয়েছে, ব্যয় 305 কোটি টাকা। বঙ্গবন্ধু নামে হাইটেক পার্ক, শেখ কামালের নামে আইটি প্রশিক্ষণ কেন্দ্র, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, শেখ হাসিনা ইনস্টিটিউট সহ রয়েছে আরও কিছু প্রকল্প। এসব প্রকল্পের বেশিরভাগেরই কাজ শেষ। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত না হলে আগামী 5 বছরে অনুমোদনের জন্য প্রস্তাবনা উঠত আরও 43টি প্রকল্প। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।